নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতে, ও আল্লাহ, তুমি না বলেছিলে আমার পরিবার পরিজন সকলকে তুমি রক্ষা করবা? ওই যে আমার কলিজার টুকরা সন্তান পানির মধ্যে ডুবে মারা যায়, সেও তো আমার সন্তান। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, নিরূহ ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ জবাব দিলেন, নূহ, শুধুমাত্র সন্তান জন্ম দিলেই তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারবে না। তুমি যেমন আমার নবী, তোমার প্রতি কালিমা পড়ি, এই রকম মানুষগুলি যেমন আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তোমার কলিজার টুকরা সন্তান যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না করে, তাহলে তোমার ঔরসজাত হওয়ার পরেও ওই ব্যক্তি তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারবে না। ইন্নাহু লাইসা মিন আহলিক, কে বলেছে সে তোমার পরিবারের একজন, সে তোমাদের অন্তর্ভুক্ত নয়? বলেন সুবহানাল্লাহ। এই কথা কে বললেন? জুড়ে বলেন না, কে বললেন? আল্লাহ মানুষকে শেখালেন, দেখ তাকাইয়া, নবীর ঘরে জন্ম নেওয়ার পরেও আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করাই সেই ব্যক্তি কাফের, কিন্তু মূর্তি পূজকের ঘরে জন্ম নেওয়ার পরে যখন আমার প্রতি বিশ্বাস স্থাপন করলো, সেই ব্যক্তি মুসলমানদের জাতির পিতা। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কি রেজাল্ট দাঁড়ালো? রেজাল্ট দাঁড়ালো, আজকে যারা আমরা এই আশা ভরসা করে বসে আছি, আমার বাবা মুসলমান, আমার মা একজন মুসলিমা, আমার মা তাহাজ্জুদ গুজারি, আমার বাবা 5 ওয়াক্ত নামাজি, অতএব আমি নামাজ না পড়লেও কোনো সমস্যা নাই, আমি কোরআন তেলাওয়াত না করলেও সমস্যা নাই, না আমি মুসলমান। আমি বলবো না না না, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান, নিজের আমল যদি ঠিক না হয়, নবীর সন্তান যেমন কাফের হয়ে গেছে, আপনার বাবা পাক্কা মুসল্লি হওয়ার পরেও আপনি কিয়ামতের ময়দানে কাফেরদের কাতারে আল্লাহ দাঁড় করাইয়া দিবে। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য ভাইদেরকে বলবো, ভাইরা আমার, ঈমানের পথে আসেন, ইসলামের পথে আসেন, নিজে ভালো হয়ে যান। দলমত নির্বিশেষে সকল ভাইদেরকে আমি বলবো, ভাইরা আমার, নিজেদের আমলগুলি শুধরাইয়া নেন। বিশ্বনবী বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমাদের ঈমানকে নতুন বানাও। নবী কি বলেছেন? ঈমানকে কি বানাইতে? ঈমানকে নবায়ন করো। ঈমান কি পুরাতন হয়? এর দ্বারা প্রমাণ হয় ঈমান কি হয়, মাঝে মাঝে পুরাতন হয়ে যায়। কিভাবে? আপনি নামাজ পড়লেন না, ঈমানের জং ধরল। আপনি একটা মিথ্যা কথা বললেন, ঈমানের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেল। আপনি একটা চুরি করলেন, ডাকাতি করলেন, ওয়াদা খেলাফ করলেন, ঈমানের মধ্যে ফাটল পয়দা হয়ে গেল। তারপর নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যান, 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত, 12 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত উত্তোলন করে কান্না জড়িত কণ্ঠে আপনি ঘোষণা দিয়ে দেন যে, আল্লাহ, আমি তোমার বান্দা শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে বড় ভুল করেছি। মাবুদ গো, মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন যেন বলতে থাকেন, তামাম দুনিয়ার সন্ধ্যাবেলা, তামাম দুনিয়ার অফিস আদালতের দরজা যখন বন্ধ হয়ে যায়, আমার মুমিন বান্দাদের জন্য আমার রহমতের সবগুলি দরজা আমি খুলে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, নবী আমার ঘোষণা দিয়ে দাও আমার উম্মতের মাঝে, আমার বান্দাদের মাঝে, তোমার উম্মতের মাঝে ঘোষণা দিয়ে দাও রে আমার বান্দারা, যারা নিজের প্রতি জুলুম করেছো গুনাহ করার মাধ্যমে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তোমরা নিরাশ হয়ে যেও না। আমার দরবারে তওবা করে ফিরে আসো। আমার দরবারে তওবা করে যদি তুমি ফিরে আসতে পারো, আমি রব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে যারা মাহফিলে এসেছেন, আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? অবশ্যই গুনাহ আছে, কম আর বেশি, কম বেশি সবার জিন্দেগি কি আছে? গুনাহ আছে। তবে সেই সমস্ত ভণ্ড পীরের কথা ভিন্ন, যারা বলে আমার কোনো গুনাহ নাই, আমি নামাজ পড়বো কেন? একদিন আমার সাথে নাস্তা করতে বসছে এক ভণ্ড পীরের ভণ্ড মুরিদ। সে
কখনো নামাজ পড়ে না। তো জিজ্ঞেস করলাম, ভাই আপনি নামাজ পড়েন না কেন? কয় নামাজ পড়বো কেন, আমি কি কোনো গুনাহ করছি নাকি? নাউজুবিল্লাহ বলেন। কেমন তার বুঝ? আমি কি গুনাহ করেছি? আমি কি কোনোদিন মিথ্যা কথা বলেছি? আমি কোনো অন্যায় করিনি যে আমি নামাজ পড়তে হবে। মসজিদে যাবে, চোরেরা যাবে মসজিদে। নাউজুবিল্লাহ বলেন। কয় মসজিদে তারাই যাবে যারা চোর, যারা গুনাহ করছে, মিথ্যা কথা বলছে, ওয়াদা খেলাফ করছে, এরা মসজিদে গিয়ে মাফ চাবে। আমি তো অন্যায়ই করি নাই, আমি মসজিদে যাব কেন? ভাইরা আমার, এই ধরনের বিভ্রান্তিকর আকীদা বিশ্বাস নিয়ে এই সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ওরা ঢোকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে আমরা সমাজের মধ্যে দেখতে পাই আল্লাহর ওলি যারা, ইমানদার যারা, তাকওয়াবান যারা, যারা নবীর সাচ্চা উম্মত, তারা বড় রিস্কের মধ্যে সময় কাটাচ্ছে। আর এই সমস্ত বাতিল পীরেরা আর বাতিল মুরিদরা মুসের মধ্যে তেল মাখায়া রাস্তায় রাস্তায় ঘুরতেছে। ঠিক কিনা বলেন?